প্রিয়তম, মুখনিসৃত নিকোটিনের সাদা ধোঁয়ার কুণ্ডলিতে বেদনার হলদে রং হয়তো আজ আমার খুব প্রিয়। তবে চিরদিন এটা আমার প্রিয় ছিল তা কি এমনকি একটা সময় ছিল যখন তোমার মতো আমার কাছেও এটি ছিল সবচেয়ে ঘৃণ্য এবং অসহ্য। কিন্তু দেখো, কিন্তু সেই অপ্রিয় বস্তুটাকেই আজ সব কিছুর উপরে আগলে রেখেছি। কেন? হয়তো জানতে চাও, কিংবা তার কারণ তুমি নিজেও জানো। তারপরে তুমি বারবার আমাকে প্রতিজ্ঞা কুড়িয়েছো যেন আমি এসব ছাইপাশ ছেড়ে দিই। আমিও তাই ভেবেছিলাম, ছেড়েও দিয়েছিলাম বহুবার। কিন্তু কখনো একেবারে ছেড়ে দেয়া আর হয়ে ওঠে না। জানি না আর কখন হবে কিনা। তবে ধীরে ধীরে যে মৃত্যু আমাকে টেনে গ্রাস করছে তাকে ত্যাগ করি কোন সাহসে? নিজের চিরঞ্জীব এটাই তো শাশ্বত সত্য। আর বাকি সব মিথ্যে মায়াবী আর কিছু নয়। যাই হোক, তবুও ছেড়ে দেবো এটাকে। কিন্তু নিকোটিনের সাদা ধোঁয়ার কুণ্ডলিতে বেদনার হলদেটে যে আস্তরণ পড়ে আছে তাকে ছেড়ে দেবো কি করে বলতে পারো? অনেকবার তোমাকে ছেড়ে ফেলে আসা স্মৃতির মায়া কাটিয়ে বাঁচতেও চেয়েছি, পারি। বরং যতবার ভুলে গিয়ে সুখী হব ভেবেছি ততবারই 120 শতাব্দীর পর পরতে ফেলে আসা স্মৃতিগুলো আমার হৃদয়ে আকাশ তারা হয়ে চলেছে। তুমি বলো যে তারাগুলো আমার নাগালের বাহিরে দূর আকাশে জেলে থাকে আপন ইচ্ছায়, তাকে কি জোর করে টেনে হিস্ট্রি থলিতে ভরা যায়, নাকি ফটোশপের এডিটর দিয়ে মুছে ফেলা যায় না? আর কখনো যাবেও। আর তাই হয়তো কখনো ভুলে থাকা হবে না তোমাকে। সত্যি কথা বলতে আসলে আমি ভুলে থাকতে চাই না। তবু মাঝে মাঝে সবকিছু ভুলে যাব বলে ঠোঁটের কোণে নিকোটিনের ভর্তি শলাকা জ্বালায়। তার তাপ নেই। ফু দিয়ে সাদা ধোঁয়ার কুণ্ডলি আকাশে ছেড়ে দিই সাদা মেঘের মতো মেঘ ভেবে। তারপর এক বুক আশা নিয়ে চেয়ে থাকি তোমার পানে, তারার পানে। মনে বলি, ও তারা তুই নেমে আয়, এ বুকে এসে বাসাবাদ যেভাবে বেঁধেছিলি গত শতাব্দী ধরে। কিন্তু তারাটা আর আসে না। সত্যি কেউ বলে না তুমি কখনো মানুষ হবে না, কিংবা রাগ করে কেউ মুখ ফিরিয়ে থাকে না। শুধু স্মৃতির তারাগুলো মিছে জ্বলে থাকে হৃদয়ে। আর আমার মিস করে যাই ফেলে আসা 120 শতাব্দীর শীতের কুয়াশা, রাঙানো লেপের কাফার, সকালে সোনালি রোদ, কিংবা রাতের উষ্ণ ভালো থেকে প্রিয়তম, সুখে আমি না হয় নিকোটিনের সাদা ধোঁয়ার কুণ্ডলিতে বেদনার হলদেটে রং লাগিয়ে চিরটা দিন এভাবেই কাটিয়ে দিই। তুমি অসহ্য বেদনায় ঘৃণ্য অসহ্য এক জীবন।